যদি আপনি চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠন করতে চান তাহলে ওমরের মতো শাসককে আপনার মেনে নিতে হবে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা চাঁদাবাজ মুক্ত, আমরা ধর্ষণ মুক্ত একটা সমাজ চাই, কিন্তু ওমরের মতো শাসক আমরা পছন্দ করি না। আরে ভাই, এই কথাটা কেন বুঝেন না? যদি শান্তি চান তাহলে ইসলাম ছাড়া শান্তি শয়ের কাছেও বসতে পারবেন না। মেহেন্দিগঞ্জ ফোরামের সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আপনাদের সাথে দেখা করার এই সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমার মতো ছোট মানুষকে এত বড় আয়োজনে সম্পৃক্ত করে সালাম দেওয়া এবং আপনাদের দোয়ায় শামিল হওয়ার তৌফিক এবং সুযোগ আপনারা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়ায় সম্মানিত করুন, পরকালে আজকের আয়োজনকে নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। আমরা সবাই বলে আমিন। ব্যর্থ কোনো কাজের সাথে, অসার অপ্রাসঙ্গিক কোনো কাজের সাথে ইমানদাররা সম্পৃক্ত হয় না। আজকে যে ফোরামের কাজ আমরা করছি, এই ফোরামের কাজের উদ্যোক্তা আমরা নই। এই ফোরামের কাজের উদ্যোক্তা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন বিজয়ের জন্য তিনি প্রথম সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনের জন্য ব্যক্তিগত উদ্যোগে হিলফুল ফুজুলের মতো সংগঠন কায়েম করে তিনি কয়েকটি দফা নির্ধারণ করেছিলেন। তার মূল লক্ষ্য ছিল সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। তার মূল লক্ষ্য ছিল হিংসা, বিদ্বেষ, হানাহানি, কথায় কথায় ঝগড়া, বিবাদ, বিদ্বেষ, যুদ্ধ বন্ধ করা। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ঠিক সেই একই পরিবেশ বিরাজমান আছে। আমি মনে করি আমাদের এই মেহেন্দিগঞ্জ ফোরাম সহ বাংলাদেশে যত ফোরাম আমাদের আছে এবং যত ফোরামের উদ্যোক্তা ইমানদারগণ আছে, প্রত্যেকটি ফোরামের লক্ষ্য উদ্দেশ্যের সাথে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 17 বছর বয়সে প্রতিষ্ঠিত হিলফুল ফুজুল সংগঠনের সাথে আমাদের মিল রেখেই মূল উদ্দেশ্যের দিকে আমাদের ধাবিত হওয়া হচ্ছে আমাদের প্রথম কাজ। কারণ আমরাও আজকে যে উদ্দেশ্যে এখানে মিলিত হয়েছি তার লক্ষ্য হচ্ছে আমরা আমাদের প্রিয় মেহেন্দিগঞ্জকে শান্তিপূর্ণ করতে চাই, শান্তির নগরীতে পরিণত করতে চাই, শান্তির জনপদে পরিণত করতে চাই। আমরা এটাকে একটা উন্নত এবং মডেল উপজেলা বানাতে চাই। আপনি যদি উন্নত এবং মডেল করতে চান পৃথিবীতে, ইসলামকে বাদ দিয়ে আপনি আপনার চিন্তার আলোকে, ব্যক্তি তার চিন্তার আলোকে, তার দর্শনের আলোকে পৃথিবীতে কোনো রাষ্ট্র না, কোনো নগর না, কোনো উপজেলা না, কোনো একটা গ্রাম না, কোনো একটা ইউনিয়ন না, কোনো একটা বাড়ি না, একজন ব্যক্তির পরিবর্তন পৃথিবীতে কোথাও হয় না। সুতরাং আজকে যদি আমাদের মেহেন্দিগঞ্জ সহ বাংলাদেশের এই মানচিত্রের সমস্ত জায়গাটা উন্নত এবং মডেল করে পৃথিবীতে পরিবর্তন করতে চাই, সেটা কোন বাংলাদেশ? যে বাংলাদেশকে ইতিমধ্যে দুর্নীতিতে মডেল করে পৃথিবীতে পরিচিত করা হয়েছে। তারা দুর্নীতিতে মডেল করেছে, আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে উন্নত এবং মর্যাদাপূর্ণ মডেল একটা বাংলাদেশে পরিণত করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, দেখেন আমাদের এই মেহেন্দিগঞ্জ ফোরাম, আমাদের এই বরিশাল অঞ্চলকে আমাদের আজকে সবচেয়ে বড় যে সুনামের সাথে আমাদেরকে বলা হয় যে আমরা আমাদের পদ্মা সেতুর মধ্য দিয়ে গোটা বাংলাদেশের সাথে এটার একটা হৃদ্যতা, একটা সম্পৃক্ততা করা হয়েছে। কিন্তু এটা তো সত্য, এই পদ্মা সেতু দিয়ে গোটা পৃথিবীতে বরিশালকে যতটা পরিচিত করা হয়েছে তার চেয়ে বেশি পরিচিত করা হয়েছে এটার মাধ্যমে দুর্নীতির উদ্বোধন করা হয়েছে। যত আগে পদ্মা সেতু উদ্বোধন না করা হয়েছে তার আগে দুর্নীতির উদ্বোধন করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে বিশ্বব্যাপী দুর্নীতির খ্যাতি অর্জন করেছে পদ্মা সেতুর মাধ্যমে। যে পদ্মা সেতুর মাধ্যমে তারা দুর্নীতির মডেল করেছে, আমরা এই পদ্মা সেতুকে দক্ষিণ অঞ্চলে কাজে লাগিয়ে গোটা বরিশাল অঞ্চলকে শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে এটাকে মডেল অঞ্চল হিসেবে আমরা পরিণত করবো ইনশাআল্লাহ। আমাদের মেহেন্দিগঞ্জ ফোরাম যদি সেই উদ্যোগ নেয় তাহলে পুরো দক্ষিণ অঞ্চল সম্পৃক্ত করেই আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সেই জায়গায় পৌঁছাতে পারব। তৃতীয় কথা হচ্ছে, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের যে কোনো ফোরামের মৌলিক লক্ষ্য হচ্ছে এখানে আপনি কিছু কাজ করতে পারবেন, কিন্তু সেই কাজের সাথে মূল লক্ষ্য নির্ধারণ যদি আপনি করতে হয়, সেই মূল লক্ষ্য নির্ধারণ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এটার একটা মৌলিক পরিবর্তন সাধন করা। আজকে দেখেন যে বাংলাদেশে আমরা বসবাস করি, সেই বাংলাদেশকে অন্ধকারে নিমজ্জিত করা হয়েছে, সেই বাংলাদেশকে আলোর দিক থেকে ফিরিয়ে এটাকে অন্ধকারের দিকে ধাবিত করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে বাংলাদেশকে একটা নতুনভাবে স্বাধীন করা বাংলাদেশে আজকে নাম দিতে হয়েছে, আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এই নতুন স্বাধীন বাংলাদেশকে নিয়ে আবার কেউ কেউ চক্রান্ত করে নতুন করে চাঁদাবাজির দিকে এটাকে ফেরাতে চাইছে। সেজন্য এখনকার ছেলেরা আবার স্লোগান দিচ্ছে, আমাদের আবু সাইদ মীর মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। যুদ্ধ শেষ হলো না কেন? আমাদের কার কত বছর যুদ্ধ করতে হবে? ততক্ষণ যুদ্ধ করতে হবে যতক্ষণ পর্যন্ত ইসলামের সুনাম এবং সুখ্যাতির আলোকে, ইসলামের মর্যাদার আলোকে একটি সুন্দর বাংলাদেশ আপনি বিনির্মাণ করতে না পারবেন।
আজকে মেহেন্দিগঞ্জ ফোরামের মূল লক্ষ্য হওয়া উচিত ইসলামের আলোকে আমরা আমাদের সমাজ রাষ্ট্র পরিবর্তন করতে চাই, তার আলোকে আমাদের ব্যক্তিরও আমরা পরিবর্তন সাধন করতে চাই। সেই ব্যক্তি পরিবর্তনের মধ্যেই প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সোনার মানুষ তৈরি করেছেন, তার মধ্য দিয়ে সোনার মদিনা গঠন করেছেন। কিন্তু আমাদের দেশে মানুষের লক্ষ্য, কারো কারো চিন্তা দৃষ্টিভঙ্গিটা হচ্ছে ইসলাম চায় না কিন্তু শান্তি চাই। আপনি খুব অবাক হয়ে লক্ষ্য করবেন, আপনি জিজ্ঞেস করেন চাঁদাবাজ মুক্ত দেশ চান? হ্যাঁ চাই। শান্তি চান? চাই। ইসলাম চান? না ভাই, এটা এখন দরকার নেই, এটা পারবেন না, এটা ঝামেলা আছে। আরে ভাই, এই কথাটা কেন বুঝেন না? যদি শান্তি চান তাহলে ইসলাম ছাড়া শান্তি শয়ের কাছেও বসতে পারবেন না। যদি আপনি চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠন করতে চান তাহলে ওমরের মতো শাসককে আপনার মেনে নিতে হবে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা চাঁদাবাজ মুক্ত, আমরা ধর্ষণ মুক্ত একটা সমাজ চাই, কিন্তু ওমরের মতো শাসক আমরা পছন্দ করি না। আমরা তাকে বলি যে ওনাকে দিয়ে মসজিদ চলবে, ওনাকে দিয়ে রাষ্ট্র চলবে না। আর আমরা বলছি মেহেন্দিগঞ্জ ফোরাম আগামীদের এমন নেতৃত্ব উপহার দেবে যারা মসজিদ চালাবে, যারা মেহেন্দিগঞ্জ চালাবে, রাষ্ট্র পরিচালনায় তারা দায়িত্ব পাবে। ওই দিনের কথা বাদ দিন। আমাদের মাথায় টুপি দেখে আপনারা ভাববেন না শুধু মসজিদের ইমামতি করেন হুজুর যান। এই হুজুর জানের দেশ, এই দেশের স্বাধীনতার জন্য নতুন তারা শেষ করে দিয়ে বলেছে এই হুজুর দাড়ি টুপিওয়ালারাই বাংলাদেশের আকণ্ঠ নিবঞ্চিত দুর্নীতিতে একটা রাষ্ট্রকে সুন্দর এবং সোনার মানুষ উপহার দিয়ে তারা এই প্রেস ক্লাবে এই জায়গায় ঘোষণা করেছিল এই ইসলামপন্থী এলাকায় 2 টাকার দুর্নীতি না করে মন্ত্রণালয় পরিচালনা করার যে ইতিহাস রচনা করেছে, সেই ইতিহাসে রাস্তাতে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে। সেই ফোরামের দায়িত্ব পালনই করবে আগামী দিনে মেহেন্দিগঞ্জ, এবং সেই লক্ষ্যকেই বরিশালকে আমরা সমন্বিত করবো সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।